নমস্কার। আজকের এই ভিডিওতে সিদ্ধার্থ আনন্দের প্রিভিয়াস যেটা কাজ ওয়ার এবং এখন যেটা ফাইটার, সেই দুটোর বক্স অফিস কালেকশন কার কোনটা বেশি সেই পার্থক্যটা তুলে ধরবো। তার আগে একটা বিষয় বলে রাখি যে পাবলিকের অ্যাকচুয়ালি হয়েছেটা কি, মানে পাবলিক অ্যাকচুয়ালি কি চায়। এরকম ইন্ডিয়া পাকিস্তান বিষয়টাকে এতগুলো সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে, তা মানুষ ওইটাই চিন্তা ভাবনা করছে যে ওই তো একই আবার ইন্ডিয়া পাকিস্তান অ্যাঙ্গেল দেখানো হবে, কেনই বা দেখতে যাব। কিন্তু এরকম একটা কাজ, এরিয়াল অ্যাকশন সিনেমা, সেটা কিন্তু আমাদের বলিউডে প্রথম হতে চলেছে এবং 250 কোটি টাকা খরচা করে সিনেমাটা তৈরি করেছে। গল্পটা যেরকমভাবে মানুষের সাথে কানেক্ট করে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো ভালগারিটির কোনো সিন নেই। ইমোশনাল কিছু কিছু দৃশ্য আছে যেগুলো কিন্তু তোমাদের মনের সাথে কানেক্ট করবে। যারা এখনও ফাইটার দেখে আসোনি তাদেরকে হাম্বেল রিকোয়েস্ট করছি, তারা ফাইটার দেখে আসো। কি হয়েছে পাবলিকের অ্যাকচুয়ালি। আমি একটা কথা বলি, গাদারের মতো সিনেমা সানি দেওয়াল আসলো, দেখো গাদার তো মোটামুটি 21 থেকে 22 বছর মনে হয় গাদার 2 আসলো। গাদার 2 এর অ্যাকশন তোমাদের ভালো লেগেছে? আর এরকম একটা কালেকশন করে ফেলেছে। হ্যাঁ, বলতে পারো যে সানির একটা ব্যাপক একটা কামব্যাক হয়েছে, ওরকম নিয়ে আসলো, সিনেমাটা ক্লিক করে গেছে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে ভালো একটা সিনেমা মানে দর্শকের পছন্দ হওয়া এবং বক্স অফিস কালেকশন, এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ তো রয়েছেই। এবার কোনটা কোন সময় ক্লিক করে যায় সেটা বোঝা যায় না। ফাইটার কিন্তু যথেষ্ট ভালো মানের একটা মুভি, আমি কালেকশন কেন সেরকম করতে পারছে না আমি বুঝতে পারছি না। তা যাই হোক, তা ওয়ারের আমি কালেকশনটা নিয়ে এসেছি, এবার পাশাপাশি ফাইটারের কালেকশনটা নিয়েও কথা বলবো। তা ওয়ারের ফার্স্ট ডেতে কালেকশন ছিল কিন্তু 53 ক্রোড়, ডে নাম্বার 2তে কালেকশন ছিল কিন্তু 24.36 ক্রোড়, ডে নাম্বার 3তে কালেকশন ছিল 22.45 ক্রোড় এবং ডে নাম্বার 4-এ ছিল 28.72 ক্রোড়, যেটা টোটাল এই 4 দিনে গিয়ে কালেকশন দাঁড়িয়েছিল ওয়ারের 128.53 ক্রোড় মতো। এবার বলে রাখি, হিন্দি থেকে কালেকশন করেছিল ওয়ার ওই 4 দিনে 123 কোটি টাকা সামথিং মতো, আর তামিল আর তেলেগু আদার ল্যাঙ্গুয়েজে বাকি টাকা ইনকাম করেছিল। আর ওভারসিজ থেকে করেছিল হচ্ছে 31 কোটি টাকা মতো কালেকশন করেছিল। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছিল 184 ক্রোড় মতো। ওকে, এইবার চলে আসি ফাইটারে। ফাইটারের প্রথম দিন কালেকশন করেছিল 24.60 ক্রোড়, ডে নাম্বার 2তে করেছিল 41.20 ক্রোড়, ডে নাম্বার 3তে 27.60 ক্রোড় এবং ডে নাম্বার 4-এ 30.20 ক্রোড়। এবার টোটাল গিয়ে এটার 4 দিনে যা বক্স অফিস গিয়ে দাঁড়াচ্ছে 123.60 ক্রোড়। তাহলে দেখো ওয়ারের সাথে ফাইটারের মোটামুটি 4 দিনের যা কালেকশন হয়েছিল প্রায় সেম। তা ডে নাম্বার 5 মানে গতকাল সোমবারে কত কি উঠে এসেছে সেই আপডেটটা এখনও পাইনি। তা যাই হোক, সেই আপডেটটা পেলে বোঝা যাবে। তা এখন থেকে তো ওয়ার্কিং ডে শুরু হয়েছে, আর দেখা যাক এই 4-5 দিন কীরকমভাবে কি ওয়ার্ক করে, তা সেই বিষয়টাও তুলে ধরবো তোমাদের সামনে। তা বক্তব্য বিষয় হচ্ছে এইটাই যে এই ধরনের সিনেমা, এটা ব্যাপক একটা এক্সপেরিমেন্টাল কাজ, এটা সত্যি একটা এক্সপেরিমেন্টাল কাজ। আর যেরকমভাবে ভিএফএক্সের কাজ দেখানো হচ্ছে, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে, এক জায়গাও কিন্তু তোমাদের মনে হবে না যে ভিডিও গেম চলছে, একদমই কিন্তু মনে হবে না। ঠিক আছে, এইবার আমি আমার ভিডিওতে মানে আমি আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে তোমরা রিয়াকশান দেখতে পারো, প্রত্যেকটা পাবলিক কিন্তু যথেষ্ট পজিটিভ কথা বলেছে, কেউ কিন্তু নেগেটিভ কথা বলেনি। কেউ মানে আমি দেখলাম 2-3 জনের হয়তো ভাল লাগেনি, মানে সেরকমভাবে ওয়ার্ক করেনি। বাকি মোটামুটি 90% লোকজন কিন্তু এটা নিয়ে প্রশংসা করেছে। তা আমি বলবো, যারা মানুষজনের কথা শুনছো বা যারা বলছে যে না দেখতে যাস না, ভালো হয়নি, একদম ওসব কথা চিন্তা করো না। অ্যাকচুয়ালি কি, যারা মুভি দেখতে পছন্দ করে তাদের অত কিছু শোনার দরকার হয় না, তারা কিন্তু জাস্ট দেখতে চলে যায়। তা যাই হোক, আমি কিন্তু ঋত্বিকের অত হিউজ মাপের ফ্যান না, কিন্তু এখানে ঋত্বিকের যে কামব্যাক দেখিয়েছে, ঋত্বিকের যা অ্যাকশন দেখিয়েছে, এরিয়াল অ্যাকশন, হ্যাটস অফ। সত্যি কথা বলতে এটা বারবার প্রশংসা না করে থাকা যায় না, আমি নিজে 2 বার গিয়ে দেখে আসলাম। তা যাই হোক, এবারে এক একটা মানুষজনের ওপর নির্ভর করে তাদের চিন্তাভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি কীভাবে দেখছে। তা চলো, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এইভাবে। নমস্কার।